এবং ওখানে হাঁটতে হাঁটতে আমার মোটামুটি ঢাকাতে এসে আমার 2 কেজি ওজন কমে গিয়েছে, কিন্তু আমার ওয়াইফ আর অংশ ভাই মোটামুটি তারা অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, কাঁপাকাঁপি অবস্থা, প্লাস জিরোর আশেপাশে ছিল আর কি, মাইনাসে না গেলেও। সবাইকে অনেক অনেক ঈদ মোবারক। এই গানটা আমার অনেক বছর হয়ে গেছে আসলে, প্রায় কোভিডের সময় থেকে শুরু করে, এবং ওই সময়টা থেকে ওই ক্রাইসিসটা চিন্তা করেই, এবং এখনকার পৃথিবীর সামগ্রিক যে অবস্থা, একটা নেগেটিভ এনার্জি চলতে থাকে, ওইটা থেকে আমরা যেন সবাই রেহাই পাই, বা রেহাই পেতে হলে আমরা দিনের শেষে কিন্তু আমরা আমাদের ক্রিয়েটর, আমাদের সৃষ্টিকর্তা, আমরা যার যার ধর্মের, কারো আল্লাহ, কারো এরকম, তো ওই ব্যাপারটা কি আমরা মাওলা 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 তুই পানা দে রে মাওলা, এই জিনিসটা আমার ইটস ভেরি ক্লোজ টু মাই হার্ট। এবং আমি মনে করি এটা যে কোনো সময় মানুষের এরকম সিচুয়েশন হতেই পারে, এবং আমার এই গানটা নিয়ে অনেক স্বপ্ন ছিল, এখনো আছে, এবং আমার বিশ্বাস যদি শ্রোতারা এবং দর্শকরা পছন্দ করে, আমার খুবই খুবই সার্থক মনে করবো নিজেকে। মাওলা গানের সুর এবং মিউজিক অ্যারেঞ্জমেন্ট সব কিছুই আমার করা, এবং লেখাও কিছু আমার আছে, মূল কোরাস যেটা মাওলা 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 পানা দে রে মাওলা, আর বাকিটা লিখেছেন রশিদ নিউটন, সেও খুব সুন্দর কাজ করেছে, এবং আমরা রাত জেগে জেগে 1 লাইন 2 লাইন আদান প্রদান হতে হতে আজকে মাওলার এই ফর্ম। হ্যাঁ, এটা হচ্ছে একটা সিম্বলিক ক্যারেক্টার। এখানে আমি প্লে করার চেষ্টা করেছি, যে কোনো ইয়ে না, মানে আমার লাইফে যে অনেক রিগ্রেটস আছে বা আমার অনেক ইয়ে করেছি ওইটাও না, আমি একটা ক্যারেক্টারের রোল এখানে প্লে করার চেষ্টা করেছি, যে এত নেগেটিভ, এত কত কিছু হচ্ছে পৃথিবীতে, এইটা থেকে যেন আমরা রেহাই পাই। এই রেহাই পেতে হলে আমরা আমাদের হায়েস্ট ক্রিয়েটর, আমাদের যে আছে উপর উপর আল্লাহ ছাড়া তো আসলে কেউ নাই, তো ওই তার কাছে আকুল আবেদন, যে মাওলা 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 পানা দেয়, মানে আমাদেরকে হেল্প করো, যে কোনো বিপদ আপদ বা যে যা যা হচ্ছে নেগেটিভ জিনিস পৃথিবীতে, হ্যাঁ, এগুলো থেকে যেন আমরা রেহাই পাই, ওই ব্যাপারটা নিয়েই আসলে। মিউজিক তো আসলে আমার লাইফের একটা পার্ট, আসলে এটা ইন্সপিরেশন অনেক সময় কম পাই বা বেশি পাই, যেটাই হোক, বাট এটা সবসময় থাকি। আমার আমার স্বপ্নটাই হচ্ছে লাইফে যেন মিউজিক করতে করতে আমার জার্নির শেষ হয়। তো এইটা আমি কখনো টায়ার্ডও ফিল করি না, এবং সবার রাস্তার মতোই আপস অ্যান্ড ডাউনস থাকে সবসময়, কখনো ওই যে ব্রেক হয়, অনেক সময় অনেকে বলছে বালম ভাই আবার একটু ইরেগুলার হয়ে গেলেন কেন, বা এরকম, এটা আসলে আর্টিস্টদের ওই ওই ব্যাপারটা অনেক সময় হয়ে যায়, কিন্তু এই জার্নিটা আসলে ইনশাল্লাহ আল্লাহ যদি অনেকদিন বাঁচিয়ে রাখে, মানে ইটস নট গোনা এন্ড, এটা চলতেই থাকবে, বাট আপস এন্ড ডাউনস থাকবেই। অংশু ভাই মার্শাল্লাহ প্রথম থেকে ইনভলভ ছিল, এবং এইটা আমার যেরকম স্বপ্ন, উনিও তো আগে শুনেছিল, অংশু ভাইও চাচ্ছিল এই গানটা নিয়ে ওই লেভেলে কিছু একটা হোক। তো আমার কাছে ওইটা খুব ভালো লেগেছে, যে অংশু ভাইয়ের আমার চিন্তা ভাবনা সিঙ্ক হয়ে গেছে। তো এবং আমি ওইটার জন্যই আনন্দিত, যে আমরা যে কানেকশনটা ফিল করছি, সবচেয়ে বেশি সার্থক লাগবে যখন এই কানেকশনটা শ্রোতারাও ফিল করতে পারবে গানটা শুনে। হ্যাঁ, এটা অবশ্য অংশ ভাইয়ের কল ছিল, যে আমরা যেই ক্যারেক্টার খুঁজছিলাম, বললাম ভাই আমরা কিন্তু ভাবিকে নিতে পারি, আমি বলি প্লিজ, অসুবিধা নাই, তো অবশ্যই 100%। এক্সপিরিয়েন্স ছিল কষ্টের, কারণ কি পাহাড়, এখানে এত অফরোড, ওখানে যাওয়া, ভিডিওতে তো আরাম লাগে দেখতে না, বাট ওখানে ওই জায়গাটা ওঠা, বা যেসব জায়গাতে আমি শর্টগুলো নেওয়া হয়েছে, এবং ওখানে হাঁটতে হাঁটতে আমার মোটামুটি ঢাকাতে এসে আমার 2 কেজি ওজন কমে গিয়েছে, কিন্তু হ্যাঁ, এত হাঁটা হয়েছে এবং এত অফরোড, যে আর রাতের বেলা অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, মানে এক্সট্রিম ঠান্ডা। আমার খুব একটা মানে প্রবলেম হয় না, কারণ আমি আই এনজয় কোল্ড, বাট আমার ওয়াইফ আর অংশ ভাই মোটামুটি তারা অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, কাঁপাকাঁপি অবস্থা, প্লাস জিরোর আশেপাশে ছিল আর কি, মাইনাসে না গেলেও। এবং আমরা রুমে ঢুকি, দেখি হোটেল রুমে কোনো হিটার নাই, শুধু বেড যেটা, ওটার মধ্যে ইয়ে সেট করা, ওই কি বলে হিটার, ওটাই লেপের নিচে গিয়ে ওই রাতের বেলা সবাই শেল্টারটা নিতে আর কি। আর দিনের বেলায় ইট ওয়াজ ওকে, ওয়েদার ভালো, কোনো সমস্যা নেই, বাট রাতে এক্সট্রিম কোল্ড, এক্সট্রিম, মানে বাংলাদেশেও এত কোল্ড হয় না। ইনশাল্লাহ মাওলা এই কোরবানির ঈদে আসছে, এবং গানটা সবাই শুনবেন, শুনে ভালো লাগলে আমার খুবই ভালো লাগবে, এবং সবাইকে কোরবানি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, থ্যাংক ইউ।